আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আজকে আমি তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন, ঘরে থাকা সামান্য কিছু উপকরণে রেস্টুরেন্টের স্বাদে। খুবই কম সময় এবং এতটাই সহজ পদ্ধতিতে এই রেসিপিটি করে দেখাবো, ইভেন যারা কোনোদিনও রান্না করেননি তারাও বাড়িতে গ্যাসের চুলায় এই রেসিপিটি করে একদমই রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে পারবেন। এই রেসিপিটা ফলো করলে মাংসটা উপরে থাকবে মচমচে আর ভিতরটা থাকবে খুবই জুসি। একবার যারা এই তান্দুরি চিকেনটা রান্না করা শিখে যাবেন তারা আর চড়া দামে বাইরে থেকে কিনে খাবেন না। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলে যাই মূল রেসিপিতে। তান্দুরি চিকেন বানানোর জন্য আমি এখানে 2টি লেগ পিস নিয়েছি, আপনারা বেশি করে বানাতে পারেন। প্রথমে লেগ পিস 2টাকে ছুরির সাহায্যে একটু কাট করে নিব, তাহলে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে। সেম ভাবে 2 পিচই করে নিব। তার মধ্যে অ্যাড করব 2 টুকরা লেবুর রস। লেবুর রসটা একটু চেপে দিয়ে দিব। হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ মতো কাঁচামরিচ, আদা এবং রসুন বাটা, এগুলোকে সব একসঙ্গে বেটে নিয়েছি। তারপর সব কিছু হাত দিয়ে চিকেনের গায়ে মেখে নিব। এরপর রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘিটা যখন গরম হবে ওই পর্যায়ে 1 চা চামচ বেসন দিয়ে দিব এবং ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিব। এভাবে করে ঘিয়ের সঙ্গে একটু বেসনটাকে কষিয়ে নিতে হবে। তার মধ্যে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। ঘিয়ের মধ্যে মরিচের গুঁড়াটা দিলে সুন্দর একটি কালার হবে। তারপর চুলা বন্ধ করে দিব। এরপর একটা মশলা তৈরি করে নিব। একটি পাত্রে দিয়ে দিব 1 চা চামচ সরিষার তেল, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ টক দই, সামান্য একটু গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, সামান্য একটু বিট লবণ, সামান্য একটু নরমাল লবণ। এখানে 2 রকমের লবণই ব্যবহার করতে হবে। হাফ চা চামচ চাট মশলা এবং সেই ভুনা করা বেসনটা। এরপর চামচ দিয়ে সব কিছু একটু মিক্সড করে নিব। এরপর 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেনের পিস ওই মশলার মধ্যে দিয়ে দিব। দেখুন এই চিকেনটা থেকে পানি বের হয়েছে, এই পানিটা কিন্তু দেওয়া যাবে না। এটি হাত দিয়ে সম্পূর্ণ চিকেনের গায়ে ভালোভাবে মেখে নিব। এভাবে করে 2 পিসই করে নিব। এই পর্যায়ে আর রেস্টে দেওয়ার প্রয়োজন নেই, এভাবেই ভেজে নেওয়া যাবে। তারপর এগুলোকে ফ্রাই করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1 চা চামচ তেল দিয়ে দিব। আরও দিব 1 চা চামচ ঘি। আপনাদের হাতের কাছে বাটার থাকলে বাটারও দিতে পারেন। ঘিটাকে একটু গরম করে
ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দিব। এরপর যে এক্সট্রা মশলাটা আছে সেটিও উপরে লাগিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে জাল করব। এক পাশ যখন কিছুটা পোড়া পোড়া ভাব হবে তখন উল্টিয়ে দিব। দেখুন এই কাজটি খুব সাবধানে করে নিতে হবে। এরপর আবারও ঢাকনা দিয়ে অন্য পাশও ভেজে নিব। এক্সট্রা যে মশলাটা থাকবে সেটি এভাবে ব্রাশ করে চিকেনের গায়ে লাগিয়ে দিব। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। যখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে একটা পোড়া পোড়া ভাব হবে তখন চুলা থেকে নামিয়ে নিব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতে আরো বেশি মজার। উপরটা ক্রিস্পি আর ভিতরটা একদমই জুসি। এভাবে একবার চিকেন তান্দুরিটা বানিয়ে খেয়ে দেখুন। বাইরে থেকে বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না, একদমই রেস্টুরেন্টের স্বাদ পাবেন। এভাবে বানিয়ে নান, রুটি, পরোটা সব কিছুর সাথে একদমই জমে যাবে। আশা করছি আমার আজকের এই তান্দুরি চিকেন রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।